সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার ২ নভেম্বর সকাল ৮:৩০টার দিকে শহরের লাবণী মোড় এলাকায় অভিযান চালিয়ে নিম্নমানের খাওয়ার অনুপযোগী মাংস জব্দের পর এ রায় ঘোষণা করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের মাংস বিক্রির অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। সাতক্ষীরা জেলা মাংস ব্যবসায়ী সমিতির সেক্রেটারি অলিউর রহমান সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেন, শহরের বাইরে থেকে খাবার অনুপযোগী মাংস এনে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি করা হচ্ছে। এ অভিযোগের পর বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখা প্রতিবাদ জানিয়ে দাবি করে, তারা উন্নত মানের রুচিসম্মত খাবার পরিবেশনে বদ্ধপরিকর এবং ক্রয়ের সময় সংশ্লিষ্ট দোকানের মেমো সংরক্ষণ করেন। পরবর্তীতে মাংস ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শহরের বাইরে থেকে আসা নিম্নমানের মাংস ঢুকতে না দেওয়ার জন্য নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে শহরের লাবণী মোড় থেকে প্রায় ৩০ কেজি দুর্গন্ধযুক্ত খাসি ও ধাড়ি ছাগলের মাংস জব্দ করা হয়। অভিযুক্ত কবির মিটের প্রোপাইটার মোহাম্মদ আব্দুল কাদের জানান, তিনি দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে ছাগল জবাই করে সাতক্ষীরার কাচ্চি ডাইনসহ কয়েকটি হোটেলে বিক্রির উদ্দেশ্যে মাংস নিয়ে আসছিলেন। এ সময় সাতক্ষীরা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ রবিউল আলম লালটু জানান, জব্দ করা মাংসের তালিকা তৈরি করা হয়েছে। জেলা মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কাদের ও সেক্রেটারি অলিউর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি সমিতির সদস্য নন এবং শহরের বাইরে থেকে মাংস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাতক্ষীরা শাখার সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, যেসব হোটেল এ ধরনের নিম্নমানের মাংস কিনবে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে। নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনে আমরা বদ্ধপরিকর। অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা মেহেদী হাসান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের অপ্রকর্তা দীপঙ্কর দত্ত, প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার বিপ্লবজিৎ মণ্ডল এবং সাতক্ষীরা কাটিয়াফাড়ির এসআই শেখ বোরহান প্রমুখ। ভেটেরিনারি সার্জনের পরীক্ষায় মাংসটি মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত প্রমাণিত হওয়ায় মোবাইল কোড ৬৭০/২০২৫ নং মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় দেবহাটা উপজেলার বহেরা গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ আব্দুল কাদেরকে ৩০,০০০ টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত মাংস উপস্থিত কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হয়।